এই ভিডিওটির প্রথমেই যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন সেই গাড়িটার মূল্য হচ্ছে 14 থেকে 15 লাখ টাকা, অর্থাৎ এটা থার গাড়ি। তার সামনে যে গাড়িটা রয়েছে সেই গাড়িটার মূল্য কত জানেন? সেই গাড়িটার মূল্য হচ্ছে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি, জিটি গাড়ি নাকি এসব বলে। তারপরে মানে তার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটার মূল্য হচ্ছে প্রায় 2 কোটি টাকার কাছাকাছি, অ্যাপ্রক্স ওরকমই হবে। এবং তার সামনে যে গাড়িটা আছে সেই গাড়িটার মূল্য প্রায় 2.5 কোটি থেকে 3 কোটির কাছাকাছি। এবং সর্বপ্রথমে মানে সবার আগে আগে যে গাড়িটা যাচ্ছে ফুল দিয়ে সাজানো, ওই গাড়িটা হচ্ছে অ্যাম্বুলেন্স, যার মূল্য হচ্ছে বড়জোর 5 থেকে 6 লাখ টাকা, ধরেই নিলাম 10 লাখ টাকা, এর বেশি হবে না। তো এই যে অ্যাম্বুলেন্সে যে ব্যক্তিটি যাচ্ছেন তার শেষ যাত্রায়, অর্থাৎ তিনি মারা গেছেন এবং তার শেষ যাত্রায় তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, এই মৃত ব্যক্তি হচ্ছেন এই পিছনের যতগুলো গাড়ি দেখালাম, অর্থাৎ থার গাড়ি, 2 কোটির গাড়ি, 1 কোটির গাড়ি, 3 কোটির গাড়ি, এই প্রত্যেকটা গাড়ির মালিক হচ্ছেন ওই অ্যাম্বুলেন্সে শুয়ে থাকা ব্যক্তিটি। তো একবার চিন্তা করে দেখুন যে এত বিলাসবহুল গাড়ি থাকা সত্ত্বেও ওই মানুষটার শেষ যাত্রা তার আত্মীয় স্বজনেরা অ্যাম্বুলেন্সের মাধ্যমেই করছেন। তাই আপনি আপনার জীবনে যত কিছুই অর্জন করে থাকেন না কেন, আপনার সম্পদ লিস্টে যা কিছুই থাকুক না কেন, আপনার শেষ যাত্রা কিন্তু আপনার মন মতো হবে না। না আপনার প্রথম এই পৃথিবীতে আসাটা আপনার মন মতো হয়েছে, না আপনার চলে যাওয়াটা আপনার মন মতো হবে। তবে আপনি কি মনে করেন যে এই যেগুলো ঘটছে আপনার বর্তমান জীবনে সেগুলো আপনার মন মতো ঘটছে? সেটাও আপনার মন মতো ঘটছে না। কিন্তু অনেক সময় আমরা অহংকারের বশে সেই সমস্ত কিছুকে নিজের বলে দাবি করি, যেটা একদমই ভুল একটা সিদ্ধান্ত। তাই যতদিন আছেন, যতদিন বেঁচে আছেন, ততদিন মন খুলে আনন্দ করে বাঁচুন, অহংকার করবেন না। কেননা শেষ যাত্রা কিন্তু ওই বিলাসবহুল সমস্ত কিছু ছেড়ে দিয়ে সামান্য কিছুর মধ্যে দিয়েই আমাদের যাপন করতে হবে। হরে কৃষ্ণ।